যারা ইহুদি খ্রিস্টান ইসলামের শত্রু যারা আছে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, ইসলামকে নিভিয়ে দিতে চায়, নিঃশেষ করে দিতে চায়। তোমরা কিসের গরম দেখাও? আমেরিকার গরম দেখাও, ভারতের গরম দেখাও না। মুসলমান কোন রাষ্ট্রের গরম দেখাই না, মুসলমান সশস্ত্র অস্ত্রের গরম দেখাই না। আমরা সেই বদরের 313 জন সাহাবীর ইমানি শক্তির চেতনা বুকে লালন করে সেই ইমানের বলে বলিয়ান আমরা সেই শক্তির গরম মুসলমান দেখাই। চিৎকার বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এখান থেকে আজকে জানাতে চাই, অন্তর্বর্তী সরকারকে আমরা আবেদন করি, অচিরেই ইসকনকে নিষিদ্ধ করুন, ইসকনকে নিষিদ্ধ করুন। 95% এই মুসলিম রাষ্ট্রে এই বিধর্মী কৃষ্টি কালচার এগুলাকে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে। এগুলা বাংলার মুসলমান মেনে নেবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান গেলেও দিতে হবে। পয়গম্বরের সাহাবীরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুঘ্রাণ পেয়েছেন। কেন পেয়েছেন? কোরআনের জন্য তারা নিজেদের মাল দিয়েছেন, জান দিয়েছেন। এমন সাহাবীর ঘটনা আছে, নতুন বিবাহ করেছে সাহাবী, বাসর রাত্রে যাবে, কিন্তু এই মুহূর্তে নবীজির যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। শুধু তাই নাই, সাহাবীকে যুদ্ধের আমির বানায় পাঠায় দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ রাসূলের সাহাবী নতুন বিবাহ করেছে, বাড়িতে চলে গেছেন স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য। প্রাণের স্ত্রী, নবীজিকে আমার যুদ্ধের জন্য আমাকে সেনাপতি হিসাবে ঘোষণা করেছেন, যুদ্ধে যেতে হবে। আমি তোমার হক আদায় করতে পারলাম না, সবে মাত্র তোমার সাথে আমার বিবাহ হয়েছে, আত্ম হয়েছে। প্রাণের স্ত্রী, তোমার হক আমি আদায় করতে পারলাম না, দয়া করে মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দিও, আমার উপর থেকে তোমার অভিযোগ তুমি উঠায় দিও। হাসরের ময়দানে আল্লাহর কাছে যেন বিচার কায়েম না করো, আমাকে আসামির কাজ করাই না দাঁড় করাও, আমি তোমার হক আদায় করতে পারলাম না। মুসলমান ভাইরা আমার, সাহাবীর স্ত্রী তো তিনি তো সেই রকমের, সাহাবীর ইমানও আমাদের মতো না, তার স্ত্রীর ইমানও আমাদের স্ত্রীদের মতো না। সাহাবীর ইমান এরকম, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রব্বুল আলামিন সাহাবীদের ইমান আনার মতো আমাদের কি ইমান আনতে বলেছেন। আল্লাহ তাআলা ইমানের মাপকাঠি দিয়েছেন। সুতরাং স্ত্রী এইবার দোয়া করে যে আল্লাহ, আপনি আমার স্বামীকে জিহাদের ময়দান থেকে গাজী করে নিয়ে আসেন। স্বামী বলে, না স্ত্রী উল্টা ধরে করো না, যেহেতু আল্লাহ রসুল আমাকে 3 নাম্বার নয়, আল্লাহ রসুল আমাকে 2 নাম্বার সেনাপতি হিসাবে ঘোষণা করেছেন, তার মানে আমার আগেও আছে পরেও আছে, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব, গাজী হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং উল্টা দোয়া করো না, আখিরাতে দেখা হবে ইনশাআল্লাহ, একসাথে জান্নাতে যাবো। বলেন সুবহানাল্লাহ।